বন্ধুরা, আজকের ফুটবল আপডেটে শুরু করি মোহনবাগান দিয়েই। সবুজ মেরুন শিবিরে এ মরশুমের সেরা খবর নিঃসন্দেহে রবসন রবিনহোকে ঘিরে। নম্বর 10 জার্সি গায়ে এবার মাঠে নামতে চলেছেন এই ব্রাজিলিয়ান তারকা। ফুটবল প্রেমীদের জন্য এটা যে কতটা বড় ঘটনা তা বলার অপেক্ষা রাখে না। রবসনকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রবল উত্তেজনা। সমর্থকরা আশা করছেন তার গোল আর অ্যাসিস্টে এ মরশুমে নতুন উচ্চতায় পৌঁছাবে মোহনবাগান। আগামী ৯ তারিখ সকাল ১০টা থেকেই কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস আর এফসি গোয়া। এই ম্যাচেই প্রথমবার মাঠে নামতে দেখা যেতে পারে রবিনহোকে, ফলে গ্যালারিতে যে সমর্থকদের ভিড় জমবে তা নিশ্চিত। ম্যাচটা যদিও প্রীতি, তবে মোহনবাগানের সমর্থকদের কাছে এটাই হতে চলেছে নতুন নক্ষত্রের প্রথম ঝলক। এবার একটু ঘুরে যাই আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসির দিকে। ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও দলবদলের বাজারে কিন্তু দাপট দেখাচ্ছে তারা। ম্যানেজমেন্ট স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, গত মরশুমের হতাশা ঝেড়ে ফেলে এবার চূড়ান্ত সাফল্যের দিকে এগোতে তারা মরিয়া। নতুন মরশুমে শুধু আক্রমণ ভাগ নয়, রক্ষণ ভাগকেও শক্তিশালী করার দিকে জোর দিচ্ছে গোকুলাম। এই প্রেক্ষিতেই সামনে এসেছে এক নতুন নাম, থোকচম মালে মঙ্গাম্বা সিং। গত সিজন থেকেই বেঙ্গালুরু এফসির রিজার্ভ দলে খেলে নজর কেড়েছেন এই প্রতিভাবান ফুটবলার। চুক্তি আছে ২০২৬ পর্যন্ত, কিন্তু খবর ছড়াচ্ছে গোকুলাম তাকে দলে টানতে চাইছে মোটা ট্রান্সফার ফি দিয়ে। যদিও এখনও সবটা আনুষ্ঠানিক নয়, তবে ভেতরে ভেতরে আলোচনায় নাকি অনেক দূর এগিয়েছে দুই পক্ষ। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো গোকুলামের জার্সিপি দেখা যাবে মালে মঙ্গাম্বাকে। আসলে গত কয়েক মরশুম ধরেই গোকুলাম ছন্দ খুঁজে পাচ্ছিল না। মাঠে ভালো খেলেও শেষমেশ টেবিলের চতুর্থ স্থানেই থামতে হয়েছিল তাদের। তাই এবার তারা প্রথম থেকেই ঘর গোছাতে শুরু করেছে। গুরসিমরাত সিংকে দলে নেওয়া হয়ে গেছে। এবার যদি মালে মঙ্গাম্বাও আসেন, তাহলে গোকুলামের ডিফেন্স হবে একেবারে নতুন রূপে। ফলে সমর্থকরা এবার নিশ্চয়ই আরও বড় চমকের অপেক্ষায়। এবার আসা যাক আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে। কফা নেশনস কাপে আফগানিস্তানের বিরুদ্ধে নির্ণায়ক ম্যাচে গোলশূন্য ড্র করেছে ভারতীয় ফুটবল দল। জয় ছাড়া অন্য কোনো ফল ভারতের পক্ষে সুবিধাজনক ছিল না, কিন্তু মাঠে সেই মরিয়া মনোভাবটা দেখা গেল না একেবারেই। বল দখলে এগিয়েও গোলের দেখা মিলল না। ম্যাচের প্রথম দিকেই ইরফানের দৌড়, ফ্রি কিক আর কর্নার আশা জাগালেও ফল মেলেনি। আফগান রক্ষণ ছিল যেন চিলের প্রাচীর। দ্বিতীয়ার্ধেও একই ছবি, সুযোগ তৈরি হয়েছে, কিন্তু গোলের সামনে গিয়ে ব্যর্থ হয়েছেন স্ট্রাইকাররা। সুনীল ছেত্রী না থাকায় দলের আক্রমণে যে ধারটা কম ছিল তা একেবারেই স্পষ্ট হয়ে গেল। সন্দেশ ঝিঙ্গানের চোট আগেই চিন্তার কারণ হয়েছিল, আর সেই শূন্যতাও পূরণ হল না। ফলত ভারতের গ্রুপের সমীকরণ জটিল হয়ে গেছে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয় স্থানে। ইরান আছে শীর্ষে, আর তৃতীয় স্থানে তাজিকিস্তান। বৃহস্পতিবার ইরান আর তাজিকিস্তানের ম্যাচের ফলেই নির্ধারিত হবে ভারতের ভাগ্য। তাজিকরা হারলে ভারত প্লে অফে যাবে, কিন্তু তারা ড্র করলে বা জিতে গেলে সমীকরণ হবে গোল পার্থক্য আর হেড টু হেডের ওপর। সব মিলিয়ে দেশীয় লিগ থেকে আন্তর্জাতিক অঙ্গন, চারদিকেই ফুটবলের উত্তেজনা। মোহনবাগানের রবিনহোর প্রথম ম্যাচের অপেক্ষা, গোকুলামের নতুন দল গড়ার প্রস্তুতি আর ভারতের ভাগ্যের অঙ্ক কষা। দর্শকরা এখন একসাথে পাচ্ছেন ফুটবলের একাধিক নাটকীয় মুহূর্ত।